আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামুর রশিদ রানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ব্লগটা হচ্ছে তিনটা ভিএফএস গ্লোবাল থেকে আছে কী পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে, কী পরিমাণে রিজেক্ট করা হয়েছে, কী পরিমাণে সাদা পাসপোর্ট দেওয়া হয়েছে, সেই সকল একটা আপডেট আজকে এই ভিডিওতে আপনাদের জানানো হবে। আরেকটা কথা হচ্ছে কি, যারা মে মাসে অ্যাম্বাসিতে বা ভিএফএস গ্লোবালে যারা মে মাসে ধরেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ফাইল সাবমিট করছেন, সো তারা কবে নাগাদ ভিসা পেতে পারে আবারও, মানে তারা তো পাচ্ছে জানুয়ারি থেকে শুরু করছে। আমি তো আপনাদের অনেক আগেই বলছিলাম যে জানুয়ারি মাসে তারা অল্প স্বল্প করে পাবে। সো যেহেতু জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, সো এখনও অনেক কম সংখ্যক পাচ্ছে, বাট এরকম ধরেন রেগুলারলি কবে নাগাদ পেতে পারছি একটা ছোট্ট একটা ধারণা আপনাদের এখানে দিয়ে দিব। সো প্রথমত বলে রাখি, যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বাট চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে কি ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। সো এখানে আমি আপনাদের বলি, আগে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, কারণ আজকে যে ভিডিওটা আছে এই ভিডিওতে আপনাদের প্রত্যেকটা স্ক্রিনশট মানে বিশাল ছবি সহ আপনাদের এখানে দিয়ে দিব। বাট দেখেন আমি আপনাদের একটা কথা বলি, আমি কিন্তু আপনাদের এর আগেও অনেক ভিডিওতে এরকম ভিসার ছবি সহ করে দিছি, পাসপোর্টের ছবি সহ করে দিছি, দেন আবার অ্যাপয়েন্টমেন্ট ডেটে যে এইসব স্ক্রিনশটগুলো বা যেসব ধরনের ভিএফএস থেকে বা অ্যাম্বাসির থেকে যেসব অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দেয় অমুক তারিখে ডেট পড়বে, মানে এইসবও কিন্তু আপনাদের আমি স্ক্রিনশট সহকারে এখানে দিছি। আরেকটা কথা হচ্ছে কি, এটা হইতেছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিপক্ষে আর কি। সো এগুলো যদি এখানে অ্যাটাচ করে দেওয়া হয় বা ধরেন এখানে যদি আপনাদের প্রুফ আকারে দেওয়া হয়, সো এটা হচ্ছে কি একদিন বা 24 ঘন্টা বলেন 12 ঘন্টা বলেন এরকম পরে অটোমেটিক ভিডিওটা ইউটিউবে ডিলিট করে দেয়। তারপরে আমার কথা হচ্ছে কি, ডিলিট করুক বা না করুক ওটা বড় কথা না, আমার কথাটা হচ্ছে কি আমার যে অডিয়েন্সগুলো আছে তারা সঠিক ইনফরমেশনগুলো পাক। ডিলিট করে দিলে হয়তো বা আমি আবারও সেই ভিডিওগুলো তৈরি করবো, বাট হইতেছে কি ভিডিও তৈরি করতে তো একটুখানি কষ্ট হয়, তাই না? ডিলিট করলে তো আসলে অনেক খারাপ লাগে। তারপরেও যথেষ্ট পরিমাণে আজকে আমি যে এগুলো এই স্ক্রিনশটগুলো এখানে দিব, যথেষ্ট পরিমাণে এগুলো হাইড করে দিব। সো প্রথমত হইতেছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। আজকে ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে সুখবর আছে বলতে কি যে আজকে হিউজ পরিমাণে ভিসা ডেলিভারি দেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল যেটা আছে ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। সো ঢাকা ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আছে এখানে হলো 98টা। কথাগুলো কিন্তু মনোযোগ সহকারে শুনেন। আবার অনেকে বুঝে না যে 98টা বলতে শুধু এগ্রিকালচার আর স্পন্সরই 98টা দিছি, এরকমও না। আগে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সো ঢাকা ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 98টা। এখানে ফ্যামিলি ভিসা আছে হলো 27টার মধ্যে এখানে মার্চ, এপ্রিল আর মে। সো এই কয়েকটা ছবি কিন্তু আমি আপনাদের এখানে স্ক্রিনশট আকারে দিচ্ছি, কারণ হচ্ছে কি এই ছবি আমার অডিয়েন্সরাই আমার দিচ্ছি, যারা যারা আমার ভিউয়ার্স আছেন তারাই বলছে ভাই অমুক অমুক ভিসাগুলো পাইছি, বাট এগুলো এরকমভাবে পাবলিশ করেন না, যথেষ্ট পরিমাণে হাইড করে পাবলিশ করেন। তো এখানে আমি আপনাদের 27টার মধ্যে আমি কয়েকটা ছবি পাইছি। দেখেন এখানে আমি একটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে ফ্যামিলি ভিসার। আর দেখেন এখানে আরেকটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে ফ্যামিলি ভিসার। আর দেখেন এখানে আরেকটা স্ক্রিনশট দিচ্ছি, এটা হচ্ছে ফ্যামিলি ভিসার। মানে এই তিনটাই আর কি ফ্যামিলি ভিসার যে আপডেটটা আছে, মানে 27টার মধ্যে তিনটার আর কি ছবি পাইছি। আর 27টা হচ্ছে আপনার মার্চ, এপ্রিল আর মে 2024-এর। আর এগ্রিকালচার যে ভিসা আছে ঢাকা ভিএফএস গ্লোবাল এগ্রিকালচার ভিসা আছে এখানে 15টা। এই 15টার মধ্যে আপনার জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের 2024-এর। সো দেখেন এখানে আমি আপনার একটা ছবি দিলাম, দেখেন এটা হচ্ছে এগ্রিকালচার। তারপরে দেন এখানে আরেকটা ছবি দিলাম, সেটা হচ্ছে এগ্রিকালচার। এখানে আরেকটা ছবি দিছি, দেখেন সেটা হচ্ছে এগ্রিকালচার। এখানে দেখেন আরেকটা ছবি দিচ্ছি, এটা হচ্ছে এগ্রিকালচার। আর এই যে লাস্ট আরেকটা ছবি, এই হলো এগ্রিকালচার। এই হলো 5টা, এই 5টা পাইছি হলো এগ্রিকালচার। আর এখানে আরো 15টা, হয়তো 15 থেকে 16, 17 এরকম হইতে পারে, বুঝতে পারছেন? বাট একটা কথা বলি যে আপনাদের যে ভিসা ডেলিভারি সংখ্যার আপডেটটা আছে এটা আমি আপনাদের বলি, আমি যেখান থেকে আপডেটগুলো কালেকশন করি এটা কোনো বড় কথা না, বাট এই আপডেটগুলো কিন্তু আমি আপনাদের বারে বারে বলছি, কেউ একদম 100%-এর মধ্যে 100% বলতে পারবে না। তারপরে ভাই আমি যখন আপডেটগুলো দেই 90 থেকে 95% শিওর না হলে আমি কিন্তু ভিডিও বানাই না, বুঝতে পারছি? তো স্পন্সর ভিসা আছে এখানে ডিসেম্বর মাসের 2023 আর জানুয়ারি মাসের 2024-এর স্পন্সর ভিসা আসছিল 8টা। সো 8টা স্পন্সর ভিসা, 8টার থেকে আমি আপনাদের দেখাই এখানে স্পন্সরের কিছু আছে। দেখেন এই যে একটা স্পন্সর ভিসার আপডেট, আর এই যে একটা স্পন্সর ভিসার আপডেট, এই হলো দুইটা হয়েছে ঢাকা ভিএফএস গ্লোবাল স্পন্সরের দুইটা আপডেট পাইছি আর কি। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে আপনার 3টা মে মাসের 2024 সালের। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে হলো 5টা হয়েছে আগস্ট মাসের 2024-এর। আর স্পন্সর ভিসা, সরি বিজনেস ভিসা,
বিজনেস ভিসা আছে দুইটা হইতেছে আপনার সেপ্টেম্বর মাসের। আর এখানে আছে ভিজিট ভিসা আছে 6টা হইতেছে মে মাসের 2024-এর। আর রিজেক্টের সংখ্যা কিন্তু হিউজ পরিমাণের। আপনাদের প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি একটা কথাই বলতেছি, রিজেক্টের সংখ্যা কিন্তু হিউজ পরিমাণে হওয়ার কারণ আছে। বেশিরভাগ মানুষের কিন্তু এখন যারা সাদা পাসপোর্টগুলো ব্যাক পাইছেন, সাদা পাসপোর্ট আলাদা বেশিরভাগ মানুষের কিন্তু এখন ডাকতেছে, বুঝতে পারছেন? ডাকার পর খুব কম সংখ্যক তাদের ভিসা দিচ্ছে, বেশিরভাগই রিজেক্ট করে দিচ্ছে। সো রিজেক্টের সংখ্যা হচ্ছে এখানে 32টা। আর সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আছে এখানে 75টা। এখানে ফ্যামিলি ভিসা হইতেছে 20টা হইতেছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি 2024-এর। আর এগ্রিকালচার ভিসা আছে আপনার এখানে 8টা হইতেছে আপনার ফেব্রুয়ারি আর মার্চের 8টা। আর স্পন্সর ভিসা আছে এখানে 6টা। তো এই সিলেটের থেকে কয়েকটা স্পন্সর ভিসার ছবি পাইছি, আমি আপনাদের এখানে দেখাচ্ছি। তো এই যে দেখেন এখানে একটা স্পন্সর ভিসার ছবি দিচ্ছি, আর এই যে দেখেন এখানে আরেকটা স্পন্সর ভিসার ছবি দিচ্ছি। এ হইলো সিলেট ভিএফএস গ্লোবাল থেকে এই দুইটা হচ্ছে স্পন্সরের ছবি পাইছি। আর স্টুডেন্ট ভিসা আছে সিলেট ভিএফএস গ্লোবালের থেকে 2টা, এটা হচ্ছে জুলাই মাসের 2024-এর। আর ট্যুরিস্ট ভিসা আছে এখানে 8টা, মে মাসের 2024-এর। আর বিজনেস ভিসা আছে এখানে 6টা, এপ্রিল মাসের 2024-এর। আর ভিজিট ভিসা আছে এখানে 3টা, মে মাসের 2024। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 25টা। এই হলো আপনাদের সিলেট ভিএফএস গ্লোবালের ডেলিভারি সংখ্যা আর কি। আর এখানে একটা চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা। চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল ডেলিভারি সংখ্যা হচ্ছে এখানে 72টা। এই 72টার মধ্যে এখানে আপনাদের ফ্যামিলি ভিসা আছে এখানে 15টা, ফেব্রুয়ারি আর মার্চের 2024-এর। আর এগ্রিকালচার যে ভিসাটা আছে এখানে আছে 9টা হইতেছে আপনার মার্চের, মানে 2024 সালে যে মার্চ আছে মার্চের 2024 সালে। আর স্পন্সর ভিসা আছে এখানে 7টা, নভেম্বর আর ডিসেম্বর 2024 সালের। আর স্টুডেন্ট ভিসা আছে এখানে 4টা, এই 4টা হচ্ছে আপনার জুন মাসের 2024 সালের। ট্যুরিস্ট ভিসা আছে এখানে 6টা, মার্চের 2024 সালের। আর বিজনেস ভিসা আছে এখানে 4টা, মে মাসের 2024 সালের। আর ভিজিট ভিসা আছে এখানে 2টা, জুলাই মাসের 2024 সালের। আর রিজেক্টের সংখ্যা হইতেছে আপনার 25টা। আর সাদা পাসপোর্টের সংখ্যা হইতেছে 15 থেকে 20টা, তারা সাদা পাসপোর্ট আর কি ডেলিভারি দেওয়া হয়েছে, হয়তো 15-20-এর প্লাস একটু হইতে পারে এই আর কি। সো এখন 3টা ভিএফএস গ্লোবাল টোটাল ডেলিভারি সংখ্যা হইতেছে আপনার 245টা, মানে 245টা তারা রিজেক্ট সহ সাদা পাসপোর্ট রিজেক্ট সহ ভিসা সহ এরকম আর দিছে টোটাল। আর রিজেক্টের সংখ্যা হইতেছে এখানে 82 রিজেক্টের সংখ্যা হইতেছে 3টা ভিএফএস গ্লোবালের 82টা। আর এখানে ভিসার সংখ্যা হইতেছে 163টা। আর সাদা পাসপোর্টের সংখ্যা হয়েছে 15 থেকে 20টা, এটা কিন্তু আপনাদের আগেই জানাই দিলাম। এ হইল আজকে টোটাল 3টা ভিএফএস গ্লোবালের ডেলিভারির আপডেট। আর আরেকটা কথা আপনাদের বলে দিই, যারা মে মাসে কথা বলতেছি, যারা মে মাসে স্ক্যান কপি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর স্ক্যান কপি যারা জমা দিয়েছেন, তারা কবে নাগাদ ভিসা পাইতে পারেন, তো এটা কিন্তু আপনাদের অনেকের একটা কোশ্চেন। তারপর এই কোশ্চেনটা কিন্তু আমি আপনাদের অনেক আগে সলভ করে দিছি। তারপরে এখন আমি আপনাদের আবার একটু পুনরায় কথাটা বলতেছি। দেখেন জানুয়ারি তো অনেকেই পাইছে, মে মাসে কিন্তু জানুয়ারিতে অনেক মানুষ ভিসা পাইছে। তারপর আমি আপনাদের আবার বলতে যারা দেখেন যে মে মাসটা যেহেতু জমা দিচ্ছেন আপনারা, এই দেখেন এখন হয়তো বা ফেব্রুয়ারি মাসের দেখবেন আপনারা মে মাসে কিন্তু অধিকাংশ মানুষ দেখবেন তারা ক্লিয়ার করে দিবে। তো যারা এখন পর্যন্ত মে মাসে জমা দিয়ে ভিসা পান নাই, তারা একটু ধৈর্য ধরেন কাইন্ডলি। আর ধৈর্য ধরা ছাড়া তো কোনো ওয়ে নাই। আর এম্বাসির এরকম একটা সিস্টেম, এম্বাসির ভিএফএস গ্লোবাল তো আলাদা সাবজেক্ট, এম্বাসি আলাদা সাবজেক্ট। সো আর ইতালির থেকে ভাই যেরকম ধরনের পায়তারাগুলো শুরু করে, তারা আজকে এক নিয়ম শুরু করে, কালকে আরেক নিয়ম শুরু করে। এই জন্য আর কি মানুষের প্রতিনিয়ত ধরনের আপডেটগুলো চলে আসে, এক এক ধরনের নিয়মে এক এক আপডেট চলে আসে, বুঝতে পারছি। সো যারা ভাই মে মাসে যারা জমা দিচ্ছেন এম্বাসিতে, কিছুটা দিন ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আপনারা খুব জলদি ভিসা পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এতটুকু, আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর যারা ভিডিওটা দেখতেছেন বাট সাবস্ক্রাইব করে, তাদের কাছে রিকোয়েস্ট করতেছে অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।